স্কুল শিক্ষক বাবার ছেলেটি মেধাবী ও চরিত্রবান হিসেবে পরিচিত ছিলেন। বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে নিজেকে নিয়োজিত করতে চেয়েছিলেন মানুষের সেবায়, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে দুর্বৃত্তের গুলি কেড়ে নেয় জাহিদুলের সব স্বপ্ন। সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা মা। তাদের দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামের স্কুল শিক্ষক দুলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম পড়াশোনা করতেন পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগে। চার ভাই বোনের মধ্যে তৃতীয় জাহিদুল ছোটবেলা থেকে খুব শান্ত স্বভাবের হলেও ছিলেন সৎ ও প্রতিবাদী। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জাহিদুল। গত 4 আগস্ট সকালে আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে পাবনা শহরের ট্রাফিক মোড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারান জাহিদুল। 3টা ছেলে আচার ব্যবহার মেধাবী সব দিকে ভালো, এরকম এমন কোনো রিপোর্ট নেই যে একটা লোক এসে বলবে মাস্টার আপনার ছেলে এই অন্যায়টা করেছে। সরকারের কাছে দাবি যে পরিবারের যেমন মুক্তিযুদ্ধ আল্লাহরে সরকার খুব মূল্যায়ন করছিল, তার স্বাধীন বেশি মূল্যায়ন করে এই পরিবারের। এরা যা হত্যা করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সে যেই করুক যেই মারেছে। ন্যায্য দাবি আদায় করতে গিয়ে মাত্র 19 বছর বয়সে প্রাণ হারিয়েছে সন্তান। এই শোক কিছুতেই সইতে পারছে না জাহিদুলের বাবা। আমার ছেলে থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল ছাত্ররা জীবন দিয়েছে তাদের যেন সুষ্ঠু বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদের দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা হয় সেটা যেন প্রদান করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে যেন এটা কার্যকর করা হয়। ছেলের মৃত্যুর পর বাদী হয়ে পাবনা সদর থানায় 103 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জাহিদুলের বাবা, যা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জাহিদুল ইসলামের বাবা বাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলাটা আমরা রুজু করে তদন্ত করছি। আমাদের অভিযান অব্যাহত আছে, আসামি গ্রেপ্তার হবে ইনশাআল্লাহ। জাহিদুলের মতো ছাত্র আন্দোলনে নিহত সবার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহিদুলের পরিবার ও স্থানীয়রা। নুসরাত জাহান সিদ্ধি, RTV।